এটা প্রচার করতে পারবেন না যদি আপনাদের সাহস থাকে প্রচার করেন। আমি বলছি বিগতের কথা বলছি, জননেত্রী শেখ হাসিনার কথা বলছি। এই সরকার যেভাবে মৌলবাদীদের আশ্রয় দিয়েছে, সনাতনী সম্প্রদায় একমাত্র জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কাছে নিরাপদ। এটা তো ওনাদের অ্যাক্টিভ, ওনাদের মানবিকতা দেখালেই হবে, অ্যাক্টিভের দরকার নেই। ওনাদের চোরকে চুরি করতে না বলা, গৃহস্থকে সজাগ থাকতে না বলাটাই হলেই হবে। প্রশাসনিক ব্যবস্থা যদি কঠোর হতো তাহলে আপনার এই পাহাড়ি মেয়েটা এইভাবে ধর্ষিত হতো না। প্রশাসনিক ব্যবস্থা যদি ভালো হতো তাহলে সনাতনীর ঘরের মধ্যে ঢুকে উল্লঙ্ঘ করা হতো না। প্রশাসনিক ব্যবস্থা তো ভালো না। এখন এইটা আমি সাহস করে বললাম, পরবর্তীতে আমিও বিপদের মধ্যে পড়তে পারি। তবে এইটুকু বলবো, একজন যখন যে রাষ্ট্রের ক্ষমতায় আসবে তখন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই তার জনগণ, সকলেই তার প্রজা। অতএব রাজার কাজ হচ্ছে প্রজাকে নিরাপত্তা দেওয়া, যেটা গত বছর আমরা নিরাপত্তা পেয়েছিলাম, এবছর পাইনি। তারপরও বলতে চাই, যেটুকু হয়েছে যেভাবে হয়েছে আর যেন কোনো বিবস্ত্রতা না হতে হয়, আর যেন কোনো এই যেটা হয়ে গেছে। সত্য কথা বলতে কি, দশমী পর্যন্ত প্রত্যেকেই আতঙ্কের মধ্যে কোথায় না কি ঘটনা ঘটে। প্রত্যেকেই মনে করতেছে আমি আমার পরিবারকে নিয়ে সেফ থাকি। আমি আপনারা যেটা বলছেন গত বছর, তো আমি বলছি বিগতের কথা বলছি, জননেত্রী শেখ হাসিনার কথা বলছি। পুজো তো গতকালকে থেকে নর্মালি শুরু হলো, যেহেতু মহলার দিনে ঘটনা ঘটেছে। চিটাগাঙে প্রতিমা নেওয়ার জন্য যখন নিচ্ছিল তখন পাথর নিক্ষেপ করা হয়েছে। কিছু জায়গায় আপনার মহলা, যেদিন আমাদের মহলাটাই যে মোটরে ঘট স্থাপন করা হয়, সেই সময় কিছু প্রতিমা ভাঙচুর হয়েছে। আপাতত আপনার পাহাড়ি অবস্থা একজনকে ধর্ষিত হয়েছে, এইটাই আছে টুকটাক। এখনও পর্যন্ত আজকে সপ্তমী, মানে নর্মালি শুরু, ষষ্ঠীটা ধরলেও সপ্তমীকে ধরা হয়। তবে আপনি যদি দেখেন একটু চারিদিকে, আপনার তো চোখ কান খোলা আছে, আপনি দেখেন বিগত সরকারের আমলে যেভাবে লোকজন ছিল, এখন কিন্তু সেরকমভাবে লোকজন নাই। কারণ আমরা তো প্রতি বছরই করবেন, আমাদের থেকে আপনারা ভালো জানেন, এরকম কিন্তু লোক নেই। কারণ কি প্রত্যেকে অবশ্যই শেখ হাসিনা সরকারের আমলে আমরা সনাতনীরা নিরাপদ ছিলাম। এবং আমি তো বললাম যে রাত 3টে পর্যন্ত, মানে যখন বাসায় ঢুকেছি খামার বাড়ি, আমার পরিবার কিন্তু খামার বাড়ি পুজো নিয়ে বাদই দিয়ে দিছে। মানে আমরা যে আমাদের পুজো উৎসবের মানে কি, যে সকালবেলা পুজো দিব, অঞ্জলি দিব, এবং সন্ধ্যার পর থেকে সমস্ত প্রতিমা দেখবো, যতগুলো প্রতিমা আছে, যতটুকু সামর্থ্য। এই 10 দিন মানে কি, প্রত্যেকটা জায়গায় যেখানে পূজা স্থাপন করা হচ্ছে সেখানেই মার কাছে যাব। আমরা কিন্তু যেতে পারতেছি না, তার মানে আমাদেরকেও বাধা দেয়নি। আমার পরিবারে বলতেছে যাওয়ার দরকার নেই। এইটা যাওয়া মানে আসা যাওয়া, এই যে টাইম, এই নিরাপদে সেফ, রাত বাড়লে বিপদ হতে পারে, আমাকে বাঁচিয়ে যায়। কিন্তু গত বছর জননেত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এটা হয়নি। আমি এই কথাটা আপনার বলতে চাই, শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে সনাতনী সম্প্রদায় নিরাপদ ছিল এবং যেভাবে আমরা মেয়েরা নিরাপদ ছিলাম, সেটা এখন নাই। আমরা মেয়েরা বলতে কিন্তু টোটাল মেয়ে, নট অনলি সনাতনী, টোটাল মেয়ে, সেই আমলটা আমরা পাচ্ছি না। তারপরও পূজা ভালো হচ্ছে, সকলে ভালো থাকুক, এবং ভবিষ্যতে মানে এই 2 দিন আসলেই ভালো যেন কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তত এই 2টো দিন যেন কেউ কোনো দিন বিপদে না পড়ুক, কারোর যেন। তাহলে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ফিরে আসলে আপনারা আরো বেশি নিরাপত্তা? 100%। আচ্ছা আপু, একটা আমি আপনারা এটা প্রচার করতে পারবেন না, কিন্তু আমি একটা সত্য কথাই বলতে চাই, সনাতনী সম্প্রদায় একমাত্র জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কাছে নিরাপদ। হ্যাঁ, আওয়ামী লীগের কাছেও যে কিছুটা হয়নি সেটা বলবো না অবশ্যই, কিন্তু মানে 1971 সালে স্বাধীনতা হওয়ার পরে, সেই সময় যখন হয়েছিল স্বাধীনতা, তখনও সনাতনী সম্প্রদায় নির্যাতিত হয়েছিল। 24-এ নাকি স্বাধীনতা হয়েছে, এখনও বেশি, কিন্তু আমি তো 1971 সাল দেখিনি। তবে আমার মনে হয় আমরা বই পুস্তকে যেটা পড়েছি তার থেকেও ভয়াবহ 5 আগস্ট থেকে এই পর্যন্ত হয়েছে। আচ্ছা আপু, পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে ওনাদের কাছে আপনার এক্সপেকটেশন কি, আশা কি? আমি প্রথমেই আমরা আশা করতে চাচ্ছি যে যিনি নেতৃত্বে আসবেন তার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই তার সন্তান, একজন রাজার কাছে প্রজা মানের সন্তান, এবং সে সকলেই। কিন্তু এই সরকার যেভাবে মৌলবাদীদের আশ্রয় দিয়েছে, সেটা একদম পরিষ্কারভাবে আমি একটু বলতে চাই, যদি আপনাদের সাহস থাকে প্রচার করেন। যখন এই সরকার শপথ গ্রহণ করেছেন, আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো বা কিছু পরিবর্তন আসবে, কিন্তু যেদিন শপথ গ্রহণ হচ্ছে সেদিনই কিন্তু উনি একমাত্র মৌলবাদীদের সরকার হিসেবে প্রকাশ করেছিলেন। যদি বলেন কিভাবে, সেটা বলবো, উনি যখন শপথ গ্রহণ করেছেন তখন শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উনি শপথ গ্রহণ করেছেন। কিন্তু এই বাংলাদেশটা কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের। অন্য ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি যে ত্রিপটক হয়, বাইবেল পাঠ হয়, গীতা পাঠ হয়। এই যে ছোট ছোট বাচ্চাদের দেখলে আমাদের মনে আতঙ্ক কাজ করতেছে, কখন না কি যেন ঘটে না। এখন বাংলাদেশ কিশোর গ্যাং দ্বারা আক্রান্ত,
একটা যুবক ছেলেকে কতটা ভয় পাওয়া হচ্ছে না যতটা একটা কিশোর ছেলেকে ভয় পাওয়া হচ্ছে, কারণ কিশোর কিছুই বোঝেন। তাকে যদি বলো ওকে পাথর নিক্ষেপ কর, তাকে নিক্ষেপ করছে, তাকে যদি বলো ওকে মারো, তাই করছে। কিন্তু একটা যুবক ছেলে সেটা সম্ভব না। বাংলাদেশ বর্তমানে কিশোর গ্যাং দ্বারা আক্রান্ত, যাই এই সরকার কিশোরদের মানে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে, এটাই বাস্তব, যেটা শেখ হাসিনা সরকারের আমলে ছিল না। আর সবচেয়ে বড় কথা, যদি বুক ফুলে কথা বলতে চাই, জানি না এটা বলে এই পর্যন্ত যেতে পারবো কিনা, সনাতনী সম্প্রদায় একমাত্র জনতা শেখ হাসিনা সরকারের কাছে নিরাপদ। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, তিনি সৃষ্টি করেছিলেন সকল ধর্মের মাধ্যমে। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাহলে তো পাকিস্তানি হতো, বাংলাদেশ টু পাকিস্তান হতো, সেটা হয়নি। পাকিস্তান শুধুমাত্র ইসলামদের জন্য, আর বাংলাদেশ সকল ধর্মের একটা ঐতিহ্য যা আমরা বহন করে আসছি দীর্ঘ 17 বছর। দীর্ঘ 17 বছর আমি কখনো অনুভব করি নাই যে আমি সনাতনী সম্প্রদায়।